হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো দেখে নেব আজ কি এনার্জি উঠে আসছে, সাথে থাকবেন। এবং প্রথমে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমাদের মাঝখানে, সেটা ব্যাকফায়ার হোক। যদি কোনো স্পেল ওয়ার্ক আমাদের মাঝে কেউ করে থাকে, সেটা ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে ফিরে যাক। তাদের স্পেল ওয়ার্ক তাদের লাইফে ব্যাক করে ফিরে যাক, ব্যাকফায়ার হোক তাদের লাইফে। সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হোক। শুরু করছি রিডিং, সাথে থাকবেন। প্রথমে কার্ড নিয়ে নেব, দেন ডিটেলসে গিয়ে রিডিং করব। থ্রি অফ কাপস, থ্রি অফ সোর্ডস, ফাইভ অফ সোর্ডস, সিক্স অফ কাপস, পেজ অফ কাপস, দ্য হারমিট, the high priestess, knight of pentacles, ace of cups। তো শুরু করছি রিডিং, পরে কার্ড প্রয়োজন হলে নিয়ে নেব। ফাইভ অফ সোর্ডস, থ্রি অফ পেন্টাকলস। আপনার লাইফে কিন্তু কোনো সেলিব্রেশন আপনি কিন্তু পাচ্ছিলেন না, এবং একটা হার্ট ব্রোকেনের সিচুয়েশন আপনার মধ্যে কিন্তু ছিল। আপনার এবং আপনার পার্সনের মধ্যে একটা হার্ট ব্রোকেনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এবং সেটা কিন্তু হতে পারে আপনার কোনো ব্লকেজের জন্য ক্রিয়েট হয়েছিল, হতে পারে এটা কোনো স্পেল ওয়ার্ক। যার সাথে যেটা রেজোনেট করবে সেটা নেবেন, জোর করে কোনো কিছু রেজোনেট করাতে যাবেন না। এটা এনার্জি রিডিং, আর এবং এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। তো এখানে অনেক রকমের এনার্জি উঠে আসছে, যার সাথে যেটা রেজোনেট করছে সে সেটা নেবেন। তো যে এনার্জিটা উঠে এসেছে যে এখানে কারো লাইফে কোনো সেলিব্রেশন ছিল না, এবং সেটা কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল, বা আপনার নিজের থ্রুই কোনো ব্লকেজ কিন্তু ক্রিয়েট হয়েছিল নেগেটিভিটি থ্রু। এবং আপনার লাইফে কিন্তু রিলেশনশিপ বলুন, আপনার ফাইন্যান্স বলুন, সব কিছু কিন্তু একটা স্টাক এনার্জিতে চলে গেছিলেন, আপনি স্টাক হয়ে গেছিলেন, এবং হার্ট ব্রোকেনের সিচুয়েশন ছিল। আপনার পার্সনের সাথে আপনার হার্ট ব্রোকেনের সিচুয়েশন চলছিল, তো এখনও হয়তো কারো কারো লাইফে চলছে। কিন্তু এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, আপনার লাক কিন্তু অতটাও খারাপ নয়, এটা ক্রিয়েট করা হয়েছে। কিছু ইমব্যালেন্স এনার্জি, কিছু ইমব্যালেন্স পার্সন আপনার লাইফে এটা ক্রিয়েট করেছে। এখানে প্রথমে বলি যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে,
নাম্বার 9, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 1, নাম্বার 5, আর 12টা রাশি রয়েছে এখানে। ঠিক আছে, তো বিশেষ করে যেটা হার্ট ব্রোকেনের সিচুয়েশন ছিল, এখানে সোর্স, এখানে এয়ার সাইনের কারোর সাথে কিন্তু এরকম একটা হার্ট ব্রোকেনের সিচুয়েশন চলছিল। ঠিক আছে, মিথুন রাশি, কুম্ভ রাশি অথবা তুলা রাশি, আপনাদের কারো এখানে হার্ট ব্রোকেনের সিচুয়েশন চলছিল অথবা এখনও হয়তো চলছে। তো সেখান থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। ঠিক আছে, অবশ্যই বেরোনোর একটা এনার্জি আছে। সব কাপস, নিউ বিগিনিং দেখা দিচ্ছে, একটা নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে। হয় নিউ পার্সনের সাথে হবে, আর না হলে আপনার পার্সন কিন্তু চেঞ্জ হয়ে আপনার কাছে আসছে। কিন্তু এখানে নিউ পার্সনই বেশি দেখা যাচ্ছে, কারণ আপনার পার্সনের মধ্যে চেঞ্জ আসতে সময় লাগবে। আর এখানে নিউ পার্সনের সাথে যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং খুব ভালোভাবে কিন্তু হবে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে যে কোনো নিউ পার্সনের সাথে রিলেশনশিপ এগোতে। এবং হাই প্রিস্টেস, যে আপনার কেরিয়ারও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি কিছু শিখে থাকেন, সেটা আপনার গ্রোথে সাহায্য করবে এবং আপনি কিন্তু এইভাবে সামনে এগোবেন। কোনো নেগেটিভ এনার্জি আপনাকে আটকে রাখতে পারবে না। এবং মাঝে মাঝে আপনি নেগেটিভ হয়ে যান, আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যে যারা আপনাকে নেগেটিভ করে দেয়। আপনি যাতে আপনার প্রোগ্রেস ঠিকভাবে করতে না পারেন বা আপনার রিলেশনশিপে যাতে এগোতে না পারেন, একটা ব্লকেজ কিন্তু ক্রিয়েট করতে চায় কিছু নেগেটিভ পারসন। তো আপনাকে বলা হচ্ছে যে তাদের থেকে নিজেকে কিন্তু ডিস্ট্যান্সে রাখুন, নাহলে কিন্তু আপনি ড্রেনড হয়ে যাবেন এবং তারা আপনাকে আবার আগের জায়গাতে কিন্তু নিয়ে যেতে চায়। তারা আপনার এনার্জিকে আবার আগের জায়গাতেই নিয়ে যেতে চায়, যাতে আপনার এনার্জিকে তারা ইউজ করতে পারে। তো ডিভাইন চায় না যে আপনি কোনোভাবে তাদের দ্বারা ইউজড হন বা তারা আপনাকে আগের মতো সিচুয়েশনে ফেলে দেক। তো আপনি প্রথমে না বলতে শিখুন। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে না বলতে শিখুন, কারণ না বলতে না শিখলে আপনাকে কিন্তু এইভাবেই বারবার হার্ট ব্রোকেনের মাঝে পৌঁছাতে হবে, হয় আপনার পার্টনারের থ্রু অথবা আপনার আশেপাশের কোনো থার্ড পার্টির থ্রু। তো আপনাকে না বলতে শিখতে বলা হচ্ছে, নয়তো আপনাকে আবার আগের এনার্জিতে তারা কিন্তু নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, তারা নিয়ে যাবে আর কি। তো মাঝে মাঝে আপনি ইমোশন আপনার ডিসব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, আপনি ডিসিশন নিতে পারেন না কি করবেন, আপনি নিজের উপর ডাউট করেন, ভাবছেন যেটা শিখবেন সেটা আপনার জন্য সঠিক গ্রোথ নিয়ে আসবে কিনা, বা আপনার জন্য ফিউচারে কি রয়েছে এগুলো নিয়ে আপনি কিন্তু ওভার থিঙ্কিং করেন। এবং আপনি যে পার্সনদের আগে আপনি বিশ্বাস করেছিলেন, ট্রাস্ট করেছিলেন, তারা কিন্তু আপনার ট্রাস্টের কোনো সম্মান রাখেনি। ইভেন আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দেখিয়েছে তারা আপনার পাশে আছে, কিন্তু তারা কিন্তু আপনার পাশে ছিল না। আমরা বন্ধু কাকে বলে থাকি? যে অসময়ে দুঃসময়ে যারা আমাদের পাশে থাকে তাদের আমরা ফ্রেন্ড বলি। কিন্তু তারা আপনার নামে ফ্রেন্ড ছিল, দেখাতো তারা আপনাকে অনেক হেল্প করছে, কিন্তু তারা সবসময় আপনার প্রোগ্রেসে কিন্তু ইভিল আই দিত এবং আপনার প্রোগ্রেস কিন্তু এই কারণে এক জায়গায় স্টাক হয়ে যেত। ভেবে দেখবেন যে তাদের সাথে কোনো কেরিয়ার রিলেটেড যদি কিছু আপনি তাদের সাথে শেয়ার করে থাকেন, সেই কেরিয়ার আপনার লাইফ থেকে একদম শেষ হয়ে গেছে। সেই কেরিয়ারে কোনো গ্রোথ আপনার আসেনি। কেন আসেনি? তারা অনবরত আপনার কেরিয়ারে, আপনার লাইফে কিন্তু ইভিল আই দিত, ম্যানিফেস্টেশন করতো যাতে আপনার কেরিয়ারে কোনো গ্রোথ না আসে। দেখাতো যে তারা আপনার খুব শুভ চিন্তা করে আপনার খুব। তো এটা একদম ভুল। আপনি সামনে থেকে যাদের দেখতেন এবং তারা অন্তরে যে মনোভাব নিয়ে আপনার সাথে রিলেশন রেখেছিল, ফ্রেন্ডশিপ বলুন বা আর কিছু রিলেশনশিপ বলুন, সেটা কিন্তু সম্পূর্ণটাই একটা ইলিউশন। ঠিক আছে, একটা ইলিউশনের মধ্যে আপনাকে কিন্তু রাখা হয়েছিল, কিন্তু আপনার ইলিউশন ভেঙেছে, ইলিউশনের মধ্যে আপনি পড়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং এই এনার্জিতেই চলুন। ঠিক আছে, কাউকে অন্ধের মতো না ট্রাস্ট করবেন না। আর আপনার কেরিয়ার নিয়ে, যখন আপনার কেরিয়ারে গ্রোথ করছেন, সেটা নিয়ে সহজে কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। সিক্রেট রাখতে বলা হচ্ছে আপনার কেরিয়ারকে। ঠিক আছে, কারণ কে ভালো কে খারাপ আপনার কিন্তু বুঝতে একটু সময় লেগে যায়, এবং যখন আপনি বুঝে নেন
তখন অনেক দেরি হয়ে যায়। কেউ স্পেল ওয়ার্ক করে আপনার কেরিয়ার খারাপ করে, কেউ ব্ল্যাক ম্যাজিক করে আপনার কেরিয়ার খারাপ করে, অথবা কেউ ব্ল্যাক ম্যানিফেস্টেশন করে আপনার কেরিয়ার কিন্তু খারাপ করে বা ইভিল আই দিয়ে। তো কাকে কি শেয়ার করছেন সেটা কিন্তু খুব সাবধানে শেয়ার করবেন। আপনার কেরিয়ার খারাপ হওয়ার মূলে কিন্তু এটা একটা প্রথম কারণ, যে আপনি শেয়ার করেন সবার সাথে সব কিছু। কে শেয়ার করার যোগ্য সেটা ভালো করে যাচাই করে শেয়ার করবেন। ইনটিউশন থ্রু আপনি অনেক সাইন পান সে আপনার জন্য টক্সিসিটি রাখে মনের মধ্যে, কিন্তু আপনি সেটা ট্রাস্ট করেন না, বিশ্বাস করেন না ইনটিউশনকে। তো নিজের থেকে নিজের ভালো বন্ধু কিন্তু কেউ হয় না। আপনি যতটা নিজের ভালো চাইবেন, আদার্স পারসন কিন্তু আপনার অতটাও ভালো চাইবে না। তো আপনি কাকে নিজের সিক্রেট বলছেন, আপনার সাকসেসের স্টোরি শেয়ার করছেন, সেটা একটু ভেবে চিন্তে করবেন। ইভিল আই দেওয়ার জন্য কিন্তু সবাই সোর্স এবং নজর দুটোই আপনার দিকে রেখেছে। এবং আপনার অনেক শত্রু, যা দেখতে পাচ্ছি আপনার লাইফে অনেক শত্রু। কেউ চায় না যে আপনি একটা ভালো জীবন পান, বিশেষ করে আপনি যে মানুষগুলোকে বিশ্বাস করতেন। এবং আপনার কিন্তু পুরো একটা সাইকেল কিন্তু শেষ হয়েছে, এবং আপনার যে সোল ফ্যামিলি আসবে সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন কিন্তু হবে। আপনার লাইফে আগে যারা আপনার ফ্রেন্ড ছিল, রিলেটিভ ছিল, তারা কিন্তু আপনার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে ডিভাইন থ্রু। কারণ তাদের ভাইব্রেশন আপনার ভাইব্রেশন কখনো ম্যাচ করবে না। সে কারণে কিন্তু ডিভাইন তাদেরকে আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দিচ্ছে, অথবা কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা রিমুভ হচ্ছে আপনার লাইফ থেকে, তাদেরকে দ্বিতীয়বার করে আর নিজের লাইফে কিন্তু নিয়ে আসবেন না। রিমুভ হচ্ছে, এটা পুরো ডিভাইন গাইডেড। আপনি যেহেতু একজন পজিটিভ মানুষ, আপনি স্পিরিচুয়ালিটির উপরে কাজ করেছেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, সৎ পথে থেকেছেন, সে কারণে ঈশ্বর কিন্তু আপনাকে সবসময় সঠিক পথে নিয়ে যান এবং সমস্ত কুনজর থেকে আপনাকে কিন্তু রক্ষা করেন। তো এই সমস্ত নেগেটিভ মানুষরা যখন রিমুভ হচ্ছে, এক পুরোপুরি রিমুভ করে দিন, ব্লক করে দিন। একবার যখন ব্লক করে দেবেন, তাকে আর আনব্লক করবেন না, তাকে ব্লকই রেখে দেবেন। কারণ চেঞ্জ হয় না, টক্সিক মানুষগুলো না কখনো চেঞ্জ হয় না। টক্সিক মানুষ সবসময় টক্সিসিটি স্প্রেড করে। তো তাদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না। 9-10 বছরেও যখন তারা চেঞ্জ হয়নি, আপনি কি করে বুঝতে পারছেন যে আগামীতেও তারা চেঞ্জ হবে? আপনি যত ভালো মানুষই দেখান না কেন, যতই ওদের উপর আপনি কি বলবো, একটা সহানুভূতি দেখান না কেন, তারা কখনো চেঞ্জ হওয়ার নয়। তারা আপনার সহানুভূতির সুযোগ নেবে, দেন আপনাকে প্রয়োজনে ইউজ করে, আপনার এনার্জিকে প্রয়োজনে ইউজ করে, আপনার দরকারে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এবং আপনি দেখবেন যে আপনার যখন খারাপ সিচুয়েশনে আপনি পড়েছিলেন, তখন কিন্তু কোনো হেল্পও তারা আপনাকে করেনি। হ্যাঁ, মুখে বলতো বড় বড় কথা, মুখে তো সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু পাশে এসে দাঁড়াতে পারে কয়জন? যে পাশে এসে দাঁড়ায় সেই আপনজন, সেই বন্ধু বলার যোগ্যতা রাখে। তো যারা মুখে বড় বড় কথা বলেছে, পাশে এসে দাঁড়ায়নি, শুধু একটা ভান করেছে দাঁড়ানোর, তাদেরকে নিজের লাইফ থেকে সারা জীবনের মতো রিমুভ করে দিন। কারণ সেটাই আপনার জন্য সঠিক পথ, আর কি সঠিক পথ। তাহলে আপনি আপনার কাজ কিন্তু ফোকাসের সাথে করতে পারবেন, নয়তো তারা আপনার কাজে কিন্তু অনবরত বাধা সৃষ্টি করবে, বিঘ্ন সৃষ্টি করবে, এবং আপনার মেন্টাল পিস কিন্তু তাতে নষ্ট হবে। ফেক অ্যাক্টিং করে আপনার আবার আগের বিশ্বাসটা ফিরে পাবে, কিন্তু সেটা কখনো হয় না। কারণ আপনার চোখ খুলে গেছে, আপনি তাদের আসল বাস্তব রূপটা কিন্তু দেখে নিয়েছেন। সো আপনি কখনোই তাদের আর বিশ্বাস করবেন না। ঠিক আছে, ওরা মুখে বলে যে বিপদে আপদে তারা আছে, কিন্তু বিপদ আপদ আসলে দেখবেন তারা আপনাকে আরও বিপদের মধ্যে ঠেলে ফেলে দেয়, একা করে দেয়। এইসব মানুষ কখনো আপনজন হয় না। এবং আপনি যদি কোনো শারীরিক সমস্যাতেও ভোগেন, এবং আপনি যদি সেই থার্ড পার্টির উপরে কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকেন, তার প্রপার ট্রিটমেন্টও আপনি পান না তাদের থ্রু। তো আমি বলবো, নিজের ফাইন্যান্সকে আগে ঠিক করুন, তারপর কোনো রিলেশনশিপ, তারপর কোনো ফ্রেন্ড। ফার্স্ট প্রায়োরিটি নিজেকে রাখুন। তো এই সমস্ত টক্সিক মানুষ আপনার লাইফে কখনো কোনো
পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারবে না, আপনাকে খারাপ সিচুয়েশনের দিকে এরা ফেলে দেবে। তো একটা সামান্য হেলথের জন্য আপনি তাদের থেকে হেল্প পান না, তো তাদের থেকে কোনো কিছু আশা রাখবেন না। একটা বেসিক ট্রিটমেন্ট দিবে যাতে আশেপাশে সমাজ লোকে বলতে পারে যে হ্যাঁ সে কিছু করেছে, যে ট্রিটমেন্টে আপনার কোনো কাজ হয় না, নামেই ট্রিটমেন্ট। তো নিজের ফাইন্যান্সকে ঠিক করুন, নিজের ফাইন্যান্সে ফোকাস করুন, আর এবং আপনাকে বলাও হচ্ছে নিজের ফাইন্যান্সকে ঠিক করতে। ফাইন্যান্স যদি আপনার স্লো হয়ে গিয়ে থাকে, স্টাক হয়ে গিয়ে থাকে, তার উপর কাজ করুন। নিজের ফাইন্যান্সকে ঠিক করার কাজে আপনি লেগে পড়ুন এবং আপনার ফাইন্যান্স কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে। আপনি যদি ফোকাসের সাথে নিজের ফাইন্যান্সটা মেনটেন করেন তাহলে আপনার ফাইন্যান্স কিন্তু অবশ্যই ঠিক হবে। নিজের উপর কাজ করুন, ওভার থিঙ্কিং সিচুয়েশান থেকে বেরিয়ে আসুন, নিজের ফাইন্যান্স আগে। মানে এমন একটা সময় এসেছে এখন কেউ কারো নয়, নিজের জন্যই আপনাকে নিজেকে রুখে দাঁড়াতে হবে। এবং আপনার রিলেশনশিপও ঠিক হবে, আপনার ফাইন্যান্স ঠিক হওয়ার পর আপনার রিলেশনশিপও ঠিক হবে অটোমেটিক্যালি। এবং ডিপেন্ড হবে না, ঠিক হোক না হোক, আমি বলবো যে নিজের দায়িত্বটা নিজেই নিন। কোনো পার্সনের উপর ডিপেন্ড করে থাকবে না যে সে আসবে দেন আপনার কোনো ট্রিটমেন্ট হবে বা আপনার লাইফ ভালো দিকে এগোবে। নিজের ফাইন্যান্স নিজে ক্রিয়েট করুন এবং কারো থেকে হেল্পের এক্সপেকটেশন রাখবেন না। তার ইচ্ছে হলে করবে, নয়তো না। তাকে হেল্প করতেই হবে, নয়তো আপনি চলতে পারবেন না, এইরকম মনোভাব রাখবেন না। তো রাখবেন না, আপনি নিজের উপর কাজ করুন। আপনি একজন ডিভাইন সোল, আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনাকে ফোকাসের সাথে চলতে হবে তার জন্য। কেন ডিপেন্ডেন্ট হবেন কারোর ওপর? আপনি তো কোনো কিছুতে কম নন। তো নিজেকে সেইভাবে নিজের ফাইন্যান্সকে ঠিক করুন এবং আপনার গ্রোথ সাকসেস কিন্তু আছে। আপনার ফাইন্যান্স কিন্তু ভালো। আপনার ইমোশনকে ব্যালেন্স করতে বলা হচ্ছে এবং আপনি ইমোশনকে ব্যালেন্স করতে পারবেনও, আর সেটা আপনার জন্য খুব প্রয়োজন। দেন আপনার পার্সন কিন্তু আপনার কাছে আসবে। পার্মানেন্টলি আপনাদের ইউনিয়ন তখনই হবে। ডিভাইন কখনো চায় না যে তার ডিভাইন চাইল্ড কখনো একে অপরের উপর বেশি ডিপেন্ডেন্ট হোক, তাহলে কিন্তু সেখান থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়। যখন আপনি একটা মানুষের উপর সম্পূর্ণ ডিপেন্ড হয়ে যাবেন, ইমোশনালি বলুন, ফাইন্যান্সিয়ালি বলুন, তো সে তখন আপনাকে না মানে তুচ্ছ মনে করবে, আপনার কথা প্রকাশ করবে না। তুচ্ছ ঠিক বলবো না আমি, যেহেতু একটা ইমোশন ভালো থাকে, টুইন ফ্লেমের মধ্যে ইমোশন থাকে, টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো সবার কাছে তার মেন্টাল পিস কিন্তু অনেক দামি, অনেক মূল্যবান। তো আগে নিজের মেন্টাল পিসকে রাখুন, নিজেকে প্রায়োরিটির ফার্স্ট লিস্টে রাখুন, দেন অপরকে রাখবেন। এখানে আপনি আপনার আপনজন বলে কিন্তু সামনে এগিয়ে যান। দেন ডিভাইন থ্রু হেল্প ডিভাইন ঠিক সময় প্রোভাইড করে দেবে। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের কাজে ফোকাস করুন, আর এ সমস্ত নেগেটিভ মানুষদেরকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না, আপনাকে বারবার বলা হচ্ছে। নিউ বিগিনিং দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং আপনার ইমোশন কিন্তু পরবর্তীতে ব্যালেন্স হবে। এখন যদি আপনি ওভার থিঙ্কিং করে থাকেন বা কোনো হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে থাকেন, সেটা কিন্তু দূর হবে এবং নিউ বিগিনিং দেখা যাচ্ছে, ঠিক আছে? ওয়াটার সাইনের জন্য বলা হচ্ছে এটা, আর এয়ার সাইনের জন্য। তো একটু পেশেন্স রাখতে হবে, নিউ বিগিনিং অবশ্যই হবে। এবং আপনার পার্সন কিন্তু নিজেকে পুরো চেঞ্জ করে আপনার সামনে কিন্তু আসবে ইমোশন নিয়ে, এবং এখানে কোনো ছল চাতুরি কিন্তু থাকবে না। নিজেকে ইমপ্রুভ করে আপনার কাছে আসবে, কিন্তু সময় লাগবে। যাচাই করে নেবেন যে আদেও সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা বা আপনার বিশ্বাসের যোগ্য কিনা। সবাই বিশ্বাসের যোগ্য হয় না, তো সেটা আপনি যাচাই করে নেবেন, দেন এগোবেন। এই রিডিংয়ের ওপর ভিত্তি করে কোনো সিরিয়াস ডিসিশন কেউ নেবেন না। লাইফের কোনো সিরিয়াস ডিসিশন এই রিডিংয়ের ওপর ভিত্তি করে কেউ নেবেন না। পার্সোনাল রিডিং করাবেন, দেন কোনো ডিসিশন নেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এখানে অনেকজনের এনার্জি উঠে আসে।
সঠিক ডিসিশন নিতে চাইলে পার্সোনাল রিডিং নিতে হবে। এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো সিরিয়াস ডিসিশন নেওয়া উচিত নয়, সেটা হয়তো বিপরীত হতে পারে আপনার জন্য। তার জন্য পার্সোনাল রিডিং প্রয়োজন। তো আপনার পার্সন কিন্তু চেঞ্জ হতে দেখা যাচ্ছে, নিজেকে অনেক ইমপ্রুভ করবে, এবং সে হয়তো আপনাকে এতদিন কোনো কমিটমেন্ট দিচ্ছিল না, ফ্রেন্ড জোনে রেখেছিল, কোনো এই রিলেশন নিয়ে এগোনোর কোনো কথা তার মাথায় ছিল না বা ভাবতো না, কারণ সে থার্ড পার্টিতে মজে ছিল, তার কাছে থার্ড পার্টি সেরা ছিল, হয়তো বা তার কাছে বেটার মনে হয়েছিল থার্ড পার্টিকে। কিন্তু এখন তার সমস্ত চিন্তাধারা কিন্তু চেঞ্জ হয়েছে। থার্ড পার্টির থ্রু সেও কিন্তু হার্ট ব্রোকেনের সিচুয়েশনের মধ্যে পড়েছিল। আপনার হার্ট ব্রোক করে যখন সে গেছিলো, আপনাকে যখন হার্ট ব্রোকেন সিচুয়েশনে ফেলেছিল, কার্মা ব্যাক করেছিল আপনার পার্সোনাল লাইফেও, তাকেও কিন্তু থার্ড পার্টি হার্ট ব্রোকেনের সিচুয়েশনে ফেলে দিয়েছিল। এবং সে নিজের ভুল কিন্তু বুঝতে পারে, কিন্তু মেল ইগো একটু বেশি না, সেটা আপনার কাছে তাকে আসতে দেয় না বা নিজের ভুল স্বীকার করতে দেয় না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের উপর ফোকাস করুন। ডিভাইন টাইমিংয়ে যদি সে চেঞ্জ হওয়ার থাকে অবশ্যই হবে, এবং হচ্ছে, তার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসতে শুরু করেছে, যেহেতু এটা এখানে টুইন ফ্লেম জার্নির কার্ড দেখা যাচ্ছে। এখানে টুইন ফ্লেমের এনার্জি উঠে আসছে। তো আপনাদের কিন্তু নিজেদের মধ্যে অনেক কাজ করতে হবে। নিজের ব্লকেজ, আপনার মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে, যে বিষয় নিয়ে আপনার যে ব্লকেজ আছে, কোনো মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন বা স্টাক হয়ে আছেন, তার ওপর কাজ করুন। ডিভাইন আপনাকে কিন্তু তার ওপরে কাজ করতে বলছে। ডিভাইন এটাই চায় যে আপনি যেন কোনো ব্লকেজ নিয়ে না থাকেন, কোনো ফেয়ার যেন আপনার মধ্যে না থাকে। সমস্ত ফেয়ার যখন আপনার লাইফ থেকে রিমুভ হবে, তখন কিন্তু আপনার পার্সনের সাথে আপনার রিউনিয়ন হবে। দুজনেরই, একজনের কথা বলছি না আমি, ডিভাইন মাস্কিউলিন এবং ডিভাইন ফেমিনাইন দুজনেরই বলা হচ্ছে এখানে, দুজনের ক্ষেত্রেই। তারা সম্পূর্ণ তাদের লাইফ থেকে সমস্ত ব্লকেজ দূর করার পরেই কিন্তু তাদের রিউনিয়ন হয়, এবং সেটা পার্মানেন্ট ইউনিয়ন হয়। যদি ব্লকেজ থেকে থাকে তাহলে কিন্তু আবার সেপারেশনে চলে যেতে হয়। তো আগে নিজেদের ব্লকেজগুলো রিমুভ করুন। এবং এই জার্নিটা এমনই যে আপনাদের লাইফে কিন্তু সেপারেশন হলেও, হার্ট ব্রোকেনের সিচুয়েশনের মধ্যে আপনারা গেলেও কিন্তু গ্রোথ আসে। আপনি স্টাক থাকবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হয়তো স্টাক থাকবেন, দেন আপনার লাইফে কিন্তু গ্রোথ আসে। আর ডিভাইন আপনাদের সমস্ত দিক থেকে প্রোটেক্টেড রাখে, ঠিক আছে? এই জার্নিতে ডিভাইন পুরো প্রোটেক্টেড রাখে আপনাদের, কেউ চাইলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং অনেক থার্ড পার্টি রিলেশনকে ব্রেক করার চেষ্টা করে, যাতে আপনারা সারা জীবনের জন্য সেপারেশনে চলে যান, কিন্তু সেটা হয় না, যেহেতু এটা ডিভাইন গাইডেড রিলেশন, ডিভাইন গাইডেড একটা ইউনিয়ন হবে আর কি, ডিভাইন গাইডেড। এখানে কোনো থার্ড পার্টির কোনো চক্রান্ত কাজ করে না, বরঞ্চ থার্ড পার্টিকে কিন্তু এর ফল ভোগ করতে হয়। টুইন ফ্লেম জার্নি, যেটা শিব শক্তিকে আমরা বলে থাকি, তো তাদের রিউনিয়নটা কিন্তু ডিভাইন গাইডেড এবং ডেস্টাইন্ড, তাদের রিউনিয়ন হতেই হবে। তো সেখানে যখন কেউ বাধা ক্রিয়েট করবে, তার লাইফে কিন্তু কোনো পিসফুল লাইফ তারা কিন্তু লিড করতে পারবে না। তারা যদি ভাবে যে আপনাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করে আপনাদের রিউনিয়নে বিঘ্ন ঘটিয়ে তারা ভালো একটা লাইফ লিড করবে, সেটা সম্পূর্ণ ভুল। এবং সেটাই হচ্ছে, আপনার লাইফে হয়তো ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল কিছু থার্ড পার্টি, সোর্স নিয়ে দাঁড়িয়ে থাকে তারা। আপনার কোনো উন্নতি, আপনার কোনো প্রোগ্রেস কিন্তু তারা দেখতে পারে না, সবসময় সোর্স নিয়ে দাঁড়িয়ে থাকে। কিভাবে আপনার আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, ভালোবাসাকে কেটে ফেলবে, একটাই কাজ এদের, আর কোনো কাজ নেই। এবং আপনি যেন লাইফে গ্রোথ করতে না পারেন, সবসময় সেই চিন্তা ভাবনা করে আর কি, করবে আর সারা জীবন করে যাবে, এটা এদের কাজ। কিন্তু ডিভাইন তো আছেন না, সেটা ভুলে যায়। ফেক স্পিরিচুয়ালিটির মাধ্যমে তারা ভাবে যে ডিভাইনকে পেয়ে গেছে, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটির এস পর্যন্ত নেই। তো তাদের লাইফে কিন্তু অবশ্যই হার্ট ব্রোকেনের সিচুয়েশন তো ক্রিয়েট হবেই, কারণ কার্মা কাউকে ছাড়ে না।
এবং তারা যে আপনার লাইফে একটা ফাইন্যান্সিয়াল ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, সেটা তাদের লাইফে ক্রিয়েট হবে। তারা কখনো ফাইন্যান্সিয়ালি গ্রোথে নিয়ে আসতে পারবে না লাইফকে। সমস্ত সুযোগ সুবিধা তাদের বন্ধ হয়ে যাবে। যেভাবে আপনাকে একা করে দিয়েছিল, যেভাবে আপনাকে একটা খারাপ সিচুয়েশনে ফেলে দিয়েছিল, সেটা কিন্তু ওদেরকেই ফেস করতে হবে ওরকম সিচুয়েশন। কারণ আপনি একজন খুব পজিটিভ মানুষ, স্পিরিচুয়াল মানুষ। সে যে দেখছেন সে ফেমিনাইনও হতে পারেন, মাস্কুলিনও হতে পারেন। তো আপনাকে কিন্তু অনেক রকমভাবে আপনার উপর ট্রিগার করেছিল এই থার্ড পার্টি। সাথে আপনার পার্সনও ছিল। আপনার পার্সনও আপনার ইমোশনকে বোঝেনি তখন। অবশ্যই চেঞ্জ হয়েছে পরে, অনেক পরে দেখেছে, বুঝেছে। থার্ড পার্টির ভূত যখন মাথা থেকে বেরিয়েছে, তখন আপনার পার্সন আপনাকে চিনেছে, বুঝেছে। তার আগে পর্যন্ত থার্ড পার্টিকেই আপনার পার্সন কিন্তু এনকারেজ করত, বিশ্বাস করত। তো আপনার থার্ড পার্টির থ্রু কিন্তু আপনার পার্সনও ট্রিগার পেয়েছে। এই থার্ড পার্টি কখনো কারোর হতে পারে না। আর মানে এদের যে কী কার্মা এদের জন্য ওয়েট করছে এরা নিজেরাও জানে না, ঠিক আছে? এরা কখনো কারো সুখ শান্তি দেখতে পারে না। সবার ঘর ভেঙে এদের শান্তি। সবার ঘর ভেঙে ভাবে যে নিজের ঘর বানাবে, কিন্তু দুঃখের বিষয় যে তাদের ঘরও বাঁধা হয় না। কারো ঘর ভেঙে কেউ ঘর বাঁধতে পারে না। উল্টো আপনাকেই দোষ দিবে যে আপনি তার ঘর ভেঙেছেন। আপনাকে টর্চার করবে, আপনাকে ট্রিগার করবে, আপনার রিলেশনশিপকে নষ্ট করবে, আপনার ফাইন্যান্স আপনার থেকে কেড়ে নেবে, আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করবে। বা আপনি যখন কিছু বলবেন তখন সম্পূর্ণ দোষটা চলে আসবে আপনার ওপর। এরকমই হয়েছে তো এইরকম অসভ্য মানুষদের, থার্ড পার্টিদের নিজের লাইফে আর জায়গা দেবেন না। একদম ইগনোর করবেন। এরা এটারই যোগ্য। আর এদের লাইফে কোনো ভালো মুহূর্ত আর ক্রিয়েট হবে না। সম্পূর্ণ ইলিউশনের মধ্যে এদের লাইফ চলবে, ঠিক আছে? মরীচিকা হয়ে যাবে এদের লাইফটা সব দিক দিয়ে। কারণ আপনার লাইফকে এরা মরীচিকা করতে চেয়েছিল, সেই জন্য এদের লাইফটাই মরীচিকার মতো হয়ে যাবে। দেখতে পাবে কিন্তু ছুতে পারবে না। জায়গাটা কার্মা। আমি বলছি বলে হবে বা আমি বলছি বলে হবে না সেটা না, এটা কার্মা। যে যেমন যার সাথে করবে তার সাথে সেরকমই কিন্তু কার্মা রেজাল্ট হয়ে আসবে। তো সেই জন্য বলি যে কার্মাটাকে ভালো রাখবেন। কারো উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি করবেন না, ঠিক আছে? মানে মানুষ এখন এতটাই নিচে নেমে গেছে যে পশুকেও ছাড়ে না। মানুষের ক্ষতি তো করছে, অবলা পশুর পাখিদের প্রাণীদেরও কিন্তু ক্ষতি করছে। মানে পশুও ভালো, এখন পশুর সাথেও ভালোভাবে থাকা যায় মানুষের থেকে। এতটা নিচে নেমে যাচ্ছে মনুষ্য জাতি, ঠিক আছে? তো নিজেকে সেফ রাখবেন, প্রোটেক্টেড রাখবেন। এরকম দুমুখ মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন। একটা বাউন্ডারির মধ্যে নিজেকে রাখুন। কিছু কিছু মানুষ তো কোনো বাউন্ডারিও কেয়ার করে না, বাউন্ডারি ভেঙে চলে আসে। এবং আপনার পার্সন তো আপনাকে অবশ্যই হেল্প করবে, আপনার সাথে আছে, কিন্তু কখনো নিজে সম্পূর্ণভাবে কারোর উপর ডিপেন্ড হবেন না। নিজের দায়িত্বটা নিজে নিন। আপনার পার্সন তো আছে প্রয়োজনে, কিন্তু নিজের দায়িত্বটা নিজে নিন। কারোর উপর পুরোপুরি ডিপেন্ড হবেন না। এবং ঈশ্বর আপনাকে স্ট্রং করতে চায়, ইন্ডিপেন্ডেন্ট বানাতে চায় আপনাকে। সেই কারণে কিন্তু আপনাকে এত ট্রিগার দেওয়া হয় লাইফে। তো ট্রিগারের সাথে সাথে নিজেকে তৈরি করুন এবং নিজের ফাইন্যান্সকে ঠিক করুন, এবং আপনার ফাইন্যান্স কিন্তু ঠিক হবে এবং আপনার রিলেশনশিপও ঠিক হবে। দুটোতেই আপনার গ্রোথ আছে। আপনার পার্সন আপনার ইমোশনকে বুঝবে, অবশ্যই ইমপ্রুভ হয়ে আপনার সামনে আসবে, কিন্তু আপনার ইমোশনকে ব্যালেন্সে রাখতে হবে। ইমোশনকে ব্যালেন্সে রাখাটা খুব প্রয়োজন। আর থার্ড পার্টির উপর কোনো ইমোশন তো রাখবে না, কোনো এক্সপেক্টও কিছু করবে না যে তারা আপনার জন্য ভালো কিছু করবে। তারা পারলে না কেড়ে নেবে আপনাকে। তারা যদি দ্বিগুণ দেয়, আপনার থেকে তারা 10 গুণ ফেরত চাইবে। থার্ড পার্টির নেচারটা এরকম। থার্ড পার্টির কাছ থেকে কোনো হেল্প আশা করবেন না। আপনাকে 1 গুণ 2 গুণ হেল্প করলে আপনার থেকে 10 গুণ কেড়ে নেওয়ার চিন্তা তাদের মধ্যে থাকে। কখন রিটার্ন নেবে। তো এরকম হেল্পের প্রয়োজন হবে না। এবং ডিভাইনকে সবসময় প্রার্থনা করবেন যে আপনার মাথা যেন সবসময় ডিভাইনের কাছেই নত হয়। ডিভাইন ছাড়া যেন আর কারো কাছে আপনাকে কখনো নত হতে না হয়। আর ডিভাইন সবসময় আপনার প্রার্থনা শুনবেন।
ডিভাইন কখনো হতাশ করেন না তার ভক্তদের, তার ডিভোটিদের ডিভাইন কখনো হতাশ করেন না। এবং আপনি ভক্তি ভরে তাকে ডাকলে আপনাকে কখনো ডিভাইন ছাড়া কারো কাছে মাথা নত করতে হবে না, কখনো কখনো যেন কারো কাছে মাথা নত করতেও না হয়। আমি প্রার্থনা করি যে যারা পজিটিভ সোল আছেন, যারা ডিভাইন সোল আছেন, তাদেরকে ডিভাইন ছাড়া আর কারো কাছে যেন কোনো কারণে মাথা নত করতে না হয়। নিজের সমস্ত দায়িত্ব যেন নিজেরা পালন করতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, এই প্রার্থনা করি আমি, কারণ সেটা খুব প্রয়োজন। আর ডিভাইন সোল কখনো কারো থেকে না কিছু দাবি করতে পারে না, করে না দাবি, অধিকার দেখাতে যায় না কারোর থেকে, আর সেটাকেই সবাই দুর্বলতা ভেবে নেয়। যাই হোক, আপনি নিজের উপর কাজ করুন। যারা আপনাকে খারাপ সিচুয়েশনে ফেলে রেখেছে তাদের উপর রিভেঞ্জ নিতে যাবেন না। তারা চায় যে আপনি তাদের অ্যাটেনশন দিন, তারা আপনাকে উত্তেজিত করতে চাইবে, আপনি কিছু একটা রিঅ্যাকশন তাদেরকে দেন, কিন্তু আপনাকে কিন্তু দিতে বারণ করা হচ্ছে। তাতে আপনার এনার্জিটা ড্রেন তো হবেই, ফালতু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে আপনার এনার্জির মধ্যে। তো রিঅ্যাকশন দেবেন না, যা বলছে শুনবেন, দেখুন থেকে সরে যাবেন, ডিটাচ থাকবেন একদম, কারণ তারা আপনার যোগ্য নয়। এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনার কর্মক্ষেত্র, আপনার পরিবার বা আপনার জন্মস্থান থেকে দূরে গেলেই কিন্তু আরও বেশি সাকসেস আসবে। আপনার কর্মস্থান আপনার দূরে গেলে আপনার বেশি সাকসেস আসবে, কারণ আপনার পরিবারের কেউ বা আপনার যে জন্মস্থানের সাথে কিন্তু আপনার কারো ভাইব্রেশন সেরকম ম্যাচ হয় না। তো আপনাকে পরিবার থেকে দূরে বা মানে একটু দূরে কোথাও, আপনার যে জন্মস্থান সেখান থেকে দূরে কোথাও আপনি যদি নিজের কেরিয়ার করতে চান বা কোনো জব পান, সেখানে আপনি করুন, কারণ আপনার ভাইব্রেশন আপনার জন্মস্থানের মানুষদের সাথে ম্যাচ করে না। সেই জন্য আপনি মাঝে মাঝে স্টাক হয়ে যান এবং আপনার এনার্জিকে কেউ বুঝতে চায় না, এবং এরকম একটা হার্ট ব্রোকেন সিচুয়েশন আপনার মধ্যে সবসময় ক্রিয়েট হয়ে থাকে, নেগেটিভ হয়ে যান। কোনো পজিটিভ সোল আপনার আশেপাশে নেই, যে কজন আছে সবাই নেগেটিভ। আপনাকে কোনো কারণে কোনোভাবে উৎসাহিত তারা করবে না, বরং আপনি যেন আরও পিছিয়ে পড়েন আপনার লাইফে, যেন আপনি আর কোনো ডিসিশন নিতে না পারেন, আগের অবস্থাতেই ফিরে যান। মানে তাদেরকে সঠিক তারা প্রমাণ করতে ব্যস্ত, আপনার ইমোশনকে বোঝার তাদের কাছে কোনো সময় নেই, বোঝার চেষ্টা পর্যন্ত করে না, শুধু দেখায় যে তারা আপনাকে বোঝে। আপনার বাউন্ডারিকেও তারা রেসপেক্ট করে না, ফেক লাভ দেখায় আপনার, বিশেষ করে আপনার ফ্যামিলির লোকজন উঠে আসছে, এবং আপনার সেলিব্রেশন কিন্তু হবে, সেলিব্রেশন আপনার হতে দেখা যাচ্ছে, আপনার লাইফে গ্রোথ সাকসেসও আসবে। ঠিক আছে, নিজের ফাইন্যান্সকে ঠিক করুন, আপনার লাইফে সব আসছে, গ্রোথ সাকসেস কেউ আটকাতে পারবে না আপনার লাইফে। পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসছে এবং নিউ বিগিনিং তো আপনার লাইফে হচ্ছে, নিউ বিগিনিংয়ে আপনার লাইফে সেলিব্রেশন আসছে। সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিমুভ হবে, কিন্তু আপনাকে নেগেটিভ হলে হবে না। নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে। রিলেশনশিপকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন না, রিলেশনশিপকে ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটিকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি নিজেকে দেন, নিজেকে আগে ভালোবাসুন, তারপর পার্সন। নিজেকে নিজে ভালোবাসুন। আপনার ডেস্টিনিতে যদি সেই পার্সনটা থাকে, আপনি যাকে চান সে যদি থাকে, সে অবশ্যই আসবে, যদি না থাকে আসবে না। নিজেকে ভাবে স্ট্রং করুন, কারোর কাছে ভালোবাসা ভিক্ষা করে বাঁচবেন না। এই জন্য আপনি ডিভাইন সোল নন, এই জন্য ডিভাইন আপনাকে পৃথিবীতে পাঠায়নি যে কারোর কাছে ভালোবাসা ভিক্ষা করে বেঁচে থাকবেন। নিজের উপর কাজ করুন, নিজের ফাইন্যান্সকে ঠিক করুন। সে যদি আপনার ভাগ্যে থেকে থাকে, আপনার ডেস্টিনাইড পার্সন যদি হয়ে থাকে সে, তার সাথে অবশ্যই আপনার ইউনিয়ন হবে পার্মানেন্টলি। সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। ডিভাইনকে ট্রাস্ট করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের কাজে ফোকাস করুন। কিং অফ সোর্স, কোনো ফাদার ফিগার, মাস্কিউলিন, ঠিক আছে, প্রচুর বুদ্ধি, কিন্তু দেখাবে কোনো বুদ্ধি নেই, আপনার কাছে বোকা সেজে থাকবে আপনার সামনে, কিন্তু বার করতে ছাড়বে না। আড়ালে হোক প্রকাশে হোক, বার করতে ছাড়বে না। ফাদার ফিগার, ঠিক আছে, বুদ্ধি প্রচুর, কিন্তু আপনার সামনে বোকা সেজে থাকে এবং
এবং আপনি এটা বিশ্বাসও করতেন, তাকে অনেক বিশ্বাস করতেন, ভালোবাসতেন, একটা জায়গা রেখেছিলেন। অবশ্যই আপনি তো ডিভাইন সোল, আপনি তো সবাইকে বিশ্বাস করেন, আপনি তো সেটা বুঝতে পারেননি। আপনার অ্যাওয়েকেন হয়েছে, দেন আপনি বুঝতে পেরেছেন। তো সেই সমস্ত মানুষকে না জায়গা দেবেন না, তারা আপনার লাইফে আবার নতুন করে আসতে চাইবে, আপনার বিশ্বাস নতুন করে জিততে চাইবে। ঠিক আছে, আপনার আড়ালে এরা কিন্তু আপনাকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করে, কি করে আপনার লাইফে একটা ভালো সময় যেন না আসে, এবং আপনার প্রাপ্য যে অধিকার, আপনার প্রাপ্য জিনিসগুলো কিন্তু এরাই আটকে রাখে, যাতে সেটা আপনি না পান। আপনার লাইফে এগিয়ে না যান, তার থেকে কম্পিটিশন রাখে আপনার সাথে, যে আপনি যেন তার থেকে এগিয়ে না যান, কম্পিটিশন রাখে সব সময়। এবং আপনাকে ব্লেম করতে থাকে যে আপনার লাইফে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেটা আপনার জন্যই, আপনার দ্বারা কিছু হবে না। ব্লেম করতে থাকে এবং আশেপাশে আপনার বিরুদ্ধে কিন্তু কথা ছড়াতে থাকে, সত্য মিথ্যা মিশিয়ে বলতে থাকে, আপনি যেটা করেননি সেটাও বলতে থাকে। এবং এই কারণে কিন্তু আপনি কারো থেকে হেল্পও পান না, লোক আপনাকে বিশ্বাস করে না। পরে যখন এদের আসল রূপটা বেরিয়ে আসে সবার সামনে, তখন এরা যে কী জিনিস, এরা যে কতটা টক্সিক সেটা আশেপাশের লোকজন বুঝতে পারে। নয়তো এরা আশেপাশের লোকজনকে বোকা বানিয়ে দেয়, কেউ বিশ্বাস করবে না আপনার কথা। এবং আপনাকে বলা হচ্ছে যে কিছু বলতেও যাবেন না, আপনি নিজেকে এদের থেকে আলাদা করে বেরিয়ে যান, এটাই আপনাকে বলা হচ্ছে। এবং এইটাই আপনার জন্য সঠিক হবে। এই সমস্ত মানুষ আপনার ব্যাপারে রেপুটেশন খারাপ করবে, আপনার ব্যাপারে উল্টোপাল্টা কথা ছড়াবে, এবং আপনার সামনে আবার ভালো মানুষ আসতে আসবে, দেখাবে কত ভালোবাসে আপনাকে, কত কেয়ার করে। এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। তারা সব সময় হাতিয়ার উঠিয়ে রাখে, কি করে আপনার ক্ষতি করবে, কি করে আপনার মানসিক শান্তি ভঙ্গ করবে। দ্য টাওয়ার, আপনার লাইফে একটা টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট করতে চায়। এবং আপনার কিন্তু এরকম সিচুয়েশন অনেক গেছে যেখানে আপনি ডিপ্রেশনে ভুগছিলেন, ডিপ্রেশন আপনার পিছন ছাড়ছিল না, এবং রাতের পর রাত আপনি জেগে কাটিয়েছেন। এবং আপনার এনার্জিকে প্রচণ্ড ডিসব্যালেন্স করে এরা। আপনার এনার্জি যখন হাই ভাইব্রেশনে চলে আসে, তারপরেও এরা আপনার এনার্জিকে ডিস্টার্ব করতে চলে আসে। আপনি যে নিজের কাজ করবেন, সুস্থভাবে নিজের কাজে ফোকাস করবেন, তাতেও এদের প্রবলেম, তখন এরা আপনাকে ডিসব্যালেন্স করতে চলে আসবে, টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চাইবে আপনার লাইফে, যাতে আপনার লাইফে কোনো গ্রোথ না আসে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন, এদের জায়গা আপনার লাইফে নয়। দেখে নেব ওম ডেক থেকে কি আসছে। ওকে, দ্য সান, হ্যাপিনেস আসছে আপনার লাইফে, সাকসেস আসছে আপনার লাইফে, এবং আপনাকে সত্য বলতে বলা হচ্ছে। সবসময় সত্যের সাথে থাকবেন, কখনো মিথ্যা বিশ্বাস করবেন না এবং মিথ্যা নিয়ে চলবেন না, কোনো ইলিউশনের মধ্যে আপনি থাকবেন না। আপনার লাইফে সাকসেস, হ্যাপিনেস, সেলিব্রেশন আসছে, সেগুলোকে এনজয় করুন। আপনার লাইফ থেকে সমস্ত ব্লকেজ রিমুভ হচ্ছে, আপনার লাইফ থেকে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হচ্ছে। নিজেকে পজিটিভ রাখুন এবং সেগুলোকে আসতে দিন। ওভার থিঙ্কিং করে নিজেকে নেগেটিভ রাখবেন না, নয়তো কিন্তু ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়। সেগুলোকে আসতে দিন, সেগুলো অবশ্যই আপনার লাইফে আসবে। মা লক্ষ্মী স্বয়ং আপনার সাথে আছে, তো সেগুলোকে আসতে দিন। নিজেকে ওপেন রাখুন, রিসিভ মোডে রাখুন নিজেকে। আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। আপনার আর্থিক কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, মা লক্ষ্মী আপনার জীবন থেকে সমস্ত ব্লকেজ দূর করবে। এবং আমার এটাই প্রার্থনা যে সবার লাইফ থেকে সমস্ত ব্লকেজ দূর হোক, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হোক, সবার ফাইন্যান্স আরও প্রোগ্রেস করুক। এভাবেই নিজেকে ভালোবেসে নিজের সামনে যেন এগিয়ে যেতে পারে, এবং একটা ভালো রিলেশনশিপ নিয়ে যেন তারা ফিউচারে এগোতে পারে, পার্মানেন্ট রিলেশনশিপে যেন তারা এগোতে পারে। আমি এটাই প্রার্থনা করি। তো নিজের উপর কাজ করুন, আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন কিন্তু স্থায়ী হবে না। আপনার লাইফে হ্যাপিনেস, সাকসেস, আপনার লাইফটাই হ্যাপি থাকার, সাকসেস নিয়ে চলার, এই সমস্ত নেগেটিভ মানুষগুলোর জন্য আপনার আজকে এরকম সিচুয়েশনে আপনি পড়ে আছেন। আপনার লাইফে গ্রোথ আসতে ডিলে করেছে, তাদেরকে আর নিজের লাইফে প্রায়োরিটিতে রাখবেন না, নিজেকে প্রায়োরিটিতে রাখুন। আপনার টাইম আপনি নির্ধারণ করবেন, আপনি কখন খাবেন, আপনি কখন পড়বেন, নিজের টাইম নিজে নির্ধারণ করবেন, অন্য কেউ করবে না।
দ্য চ্যারিয়ট, গণেশজির কার্ড এসেছে। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে, সমস্ত বিঘ্ন আপনার জীবন থেকে দূর হচ্ছে। 7 নম্বরের কার্ড, হতে পারে আপনার ডেট অফ বার্থে কোথাও 7 আছে, অ্যানিভার্সারিতে 7 আছে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্কে 7 আছে, বা লাইফ পাথ নাম্বার 7, তাদের জন্য এসেছে যে আপনাদের কিন্তু সমস্ত উইশ পূরণ হচ্ছে এবং সমস্ত বাধা বিঘ্ন আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে এবং আপনার কার্যক্ষমতা, কাজ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেটাই আপনার লাইফে গ্রোথ, সাকসেস নিয়ে আসছে। অবশ্যই নিজেকে বিশ্বাস করুন, সাকসেস আপনার ডেস্টিনিতে আছে, আপনি সাকসেস নিয়ে জন্মেছেন, তো সেটাকে সেলিব্রেট করুন, নেগেটিভ হবেন না। ডিভাইন আপনার সাথে আছে, কারো কাছে মাথা নত করতে হবে না আপনাকে ডিভাইন ছাড়া। ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে ডিভাইন আপনাকে কারো কাছে মাথা নত করতে দেখতে চায় না, ডিভাইন কখনো আপনাকে কারো কাছে মাথা নত করতে দেবে না এবং আপনি নতুন ডিরেকশন পাচ্ছেন, নতুন দিক খুঁজে পাচ্ছেন। আপনার যে সোল জার্নি, সেই জার্নিকে আপনি চিনতে পারছেন এবং সেই জার্নিকে আপনি উপভোগ করতে পারছেন। নিজের ভালো মুহূর্তটাকেও আপনি সেলিব্রেট করতে পারেননি, থার্ড পার্টি সেটাও আপনাকে করতে দেয়নি, তখনও আপনাকে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রেখেছে এবং আশেপাশে যখন নেগেটিভ মানুষ থাকে তখন আপনি এমনিতেও আপনার সেলিব্রেশনের কোনো মুড থাকে না আপনার। তো সেখান থেকে বেরোতে বলা হচ্ছে আপনি এসেছেন সেলিব্রেশন করতে, আপনার লাইফে সাকসেস ছাড়া আর কিছু নেই। যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেটা ক্রিয়েট করা হয়েছিল নেগেটিভ মানুষ দ্বারা। আপনার কার্মা অনেক দিন আগে আপনার কার্মা ক্লিয়ার হয়ে গেছে এবং ফিউচারে আপনি যে কর্মগুলো করবেন বা এখন যে বর্তমানে কর্মগুলো করছেন সেটা একটু ভেবেচিন্তে করবেন এবং চেষ্টা করবেন নেগেটিভ কর্ম না করার, পজিটিভ হয়ে থাকুন, কখনো কারো ক্ষতি করবেন না, ভালো কাজের সাথে এগিয়ে যান এবং আপনি নিজের কন্ট্রোল নিজে রাখুন। আপনাকে বলা হচ্ছে আপনার কন্ট্রোল আপনি কারো হাতে দেবেন না, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, নিজের লাইফ রুলস আপনি নিজে তৈরি করুন, অবশ্যই পজিটিভলি করবেন, ডিসিপ্লিন হন এবং কখনো কাউকে আপনার কন্ট্রোল নিতে দেবেন না, নিজের কন্ট্রোল নিজের কাছে রাখুন। আপনি কি করবেন না করবেন সেটা আপনি ঠিক করবেন, অন্য কেউ ঠিক করে দেবে না। বিশেষ করে তো নেগেটিভ মানুষদেরকে কখনোই আপনার কন্ট্রোল দেবেন না, তারা আপনার জীবন নষ্ট করে দেবেন হয়তো। জাজমেন্ট, নতুন নতুন অপরচুনিটিস আপনার কাছে আসছে। আপনি কি করবেন ফিউচারে, আপনার ইনার ভয়েস থ্রু আপনি কিন্তু বুঝে যাবেন, আপনার ইনার পাওয়ার ইনক্রিজ হবে এবং আপনি ইনার পাওয়ার আপনার বাড়বে, তার থ্রু আপনি ফিউচারে কি করবেন সেটা জানতে পারবেন। তো ইনার ওয়ার্ক করুন, ইনার পাওয়ার বাড়ান, ঠিক আছে? এবং কানেক্ট করুন, ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করুন, ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করুন, কানেকশন তৈরি করুন ডিভাইনের সাথে, কিছুক্ষণ কথা বলুন ডিভাইনের সাথে, নিজের একটা কানেকশন ক্রিয়েট করুন। অনেক প্রবলেমের সলিউশন পাবেন এতে, আমি পেয়েছি বলে বলছি। একটা কানেকশন ক্রিয়েট করুন ডিভাইনের সাথে, আপনার রিবার্থ হতে দেখা যাচ্ছে। সমস্ত নেগেটিভ সিচুয়েশন, সমস্ত নেগেটিভ মানুষের থেকে আপনি দূরে যাচ্ছেন, সমস্ত টাওয়ার মোমেন্ট আপনার লাইফ থেকে দূর হচ্ছে, একটা রিবার্থ আপনার লাইফে আসছে, নতুন জন্ম হচ্ছে আপনার, নতুনভাবে আপনি সব কিছু দেখছেন, বুঝছেন, জ্ঞান নিচ্ছেন নতুনভাবে অনেক জিনিস থেকে, রিবার্থ হচ্ছে আপনার সোল অ্যাওয়েকেনিং হয়েছে, ফিউচারে আরও হবে। সোল অ্যাওয়েকেনিংয়ের জন্যই কিন্তু ডিভাইন থ্রু এত ট্রিগার দেওয়া হয় ডিভাইন সোলকে, বা টক্সিক মানুষ থ্রু। টক্সিক মানুষরা কিন্তু আপনাকে অনেক কিছু শেখায়, হতে পারে তারা আপনার শুভাকাঙ্ক্ষী নন, কিন্তু তারা আপনাকে অনেক কিছু শেখায়, তাদের ট্রিগার থ্রু আপনি অনেক কিছু শেখেন, ডিভাইন থ্রু তো শেখেনি, দেন কার্মিক মানুষদের ট্রিগারেও আপনি অনেক কিছু শেখেন। তো তাদের সাথে কম্পিটিশনে যাবেন না, আপনি যদি সেম এনার্জিতে চলে আসেন তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কী তফাৎ থাকলো, তাদের থেকে দূরে চলে যান, এটাই হচ্ছে সব থেকে ভালো সলিউশন। আর সোল অ্যাওয়েকেনিং প্রসেসকে কন্টিনিউ রাখুন, সোল অ্যাওয়েকেনিং প্রসেসকে কন্টিনিউ রাখুন, কখনো এক জায়গায় স্টাক হবেন না, এগিয়ে যান, ইনটিউশন থ্রু সামনে এগিয়ে যান, অ্যাওয়েকেনিং হন।
এটাই আপনার জন্য, যে আপনার জন্য সমস্ত নেগেটিভ সিচুয়েশন কিন্তু দূরে যাচ্ছে। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে, নিজের সোলকে জানতে হবে, আপনার সোল কী চাইছে, আপনার সোল কী ক্রেভ করছে সেটা জেনে আপনাকে এগোতে হবে। রিবার্থকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। নতুন মানুষের সাথে নতুনভাবে আপনার জীবন কিন্তু এখন কাটবে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, নতুনভাবে বাঁচুন। আর পাস্ট আপনাকে ভুলতে বলা হচ্ছে, পাস্টে কী হয়েছে না হয়েছে সেটা নিয়ে বসে থাকবেন না। পাস্ট থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। পাস্টের জন্য আপনি মাঝে মাঝে ক্রেভ করেন, ভাবেন যে এরকম নেগেটিভ সিচুয়েশন আপনার জীবনে গেছে, অবশ্যই বলবো না যে এমনি এমনি ভাবেন, আপনার সাথে নেগেটিভ অনেক জিনিস হয়েছে বলে ভাবেন। তো পাস্টকে এবার ফেলে সামনে এগিয়ে যান, সেটাই আপনার জন্য, আপনার কেরিয়ারের জন্য, আপনার নিজের লাইফের জন্য সঠিক হবে। সেই মানুষগুলো আপনার জন্য ছিল না বলে তাকে ঈশ্বর আপনার জীবন থেকে রিমুভ করে দিয়েছে। পাস্ট নিয়ে পড়ে থাকবেন না, সামনে এগিয়ে যান। আপনার ডেস্টাইনড পারসন কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে। ডিভাইন টাইমিংয়ে আপনার কাছে সব আসবে। নিজের ফাইন্যান্স থেকে কাজ করুন, কারোর উপর ডিপেন্ড হবেন না। গ্রোথ সাকসেস নিয়ে আপনি লাইফে এগোতে পারবেন। দ্য লাভার্স, দ্য পার্মানেন্ট রিলেশনশিপ আপনার কাছে আসছে। আপনার পার্সন আপনাকে অনেক বুঝবে এবং আপনাদের ইমোশন এখানে মিউচুয়াল থাকবে, মিউচুয়াল রেসপেক্ট সে আপনাকে করবে। দ্য লাভার্স, কোনো রকম কোনো ব্লকেজ থাকবে না আপনাদের মধ্যে। এটা অবশ্য নিউ পার্সন আসছে, নিউ এনার্জি নিয়ে। নাম্বার 6 কার্ড এসেছে এবং সেই যে রিলেশনশিপটা আপনার আসছে তার থ্রু আপনার লাইফে কিন্তু অনেক গ্রোথ আসবে। কেরিয়ার ওয়াইজ বলুন, নিজের লাইফে গ্রোথ আসবে, কেরিয়ারে গ্রোথ আসবে এবং রিলেশনশিপে অনেক গ্রোথ আসছে। আপনাদের ম্যারেজও কিন্তু হতে দেখা যাচ্ছে, একটা ভালো ম্যারেজ আপনার জন্য ওয়েট করছে। ভালো ফাইন্যান্স আপনার জন্য তো আসছেই, ফাইন্যান্সের সমস্ত ব্লকেজ দূর হচ্ছে এবং ভালো পার্সনও আপনার লাইফে আসছে। আপনার জন্য যে যোগ্য, আপনার ডেস্টিনিতে যে পার্সন আছে সে আপনার লাইফে আসছে এবং লং টাইমের জন্য। এখানে কোনো ব্রেকআপ হবে না, কোনো হার্ট ব্রোকেনের সিচুয়েশান থাকবে না, সম্পূর্ণ নতুন এনার্জি উঠে এসেছে এখানে। যখন ডিভাইন টাইমিংয়ে যে আসা সে আসবে। নিজের কাজে ফোকাস করুন, নিজেকে ভালোবাসুন এবং আপনার জন্য একটা নতুন রিলেশনশিপ আসছে, যে পার্সনটা আপনাকে অনেক রেসপেক্ট করবে। আপনি যেভাবে চেয়েছেন একটা রিলেশনশিপ সেইভাবে আপনার সামনে আসবে, আপনার ইমোশনকে বুঝবে এবং আপনাদের ম্যারেজটা কিন্তু খুব ভালো ম্যারেজ হবে। আপনি ম্যারেজ নিয়ে যদি ওভার থিঙ্কিং করে থাকেন, আপনার খুব ভালো ম্যারেজ হতে দেখা যাচ্ছে এবং আপনারা একসাথে কোনো বিজনেসও ক্রিয়েট করতে পারেন, কোনো বিজনেসও করতে পারেন একসাথে। পার্টনারশিপ বলুন, বিজনেস বলুন, পার্টনারশিপে বিজনেস করতে পারেন। খুব ভালো কার্ড এসেছে, খুব ভালো রিডিং এসেছে। এখন চয়েস আপনার, এক জায়গায় স্টাক থাকবেন না সমস্ত নেগেটিভিটিকে দূর করে সামনে এগিয়ে যাবেন। আপনাকে বলা হচ্ছে সমস্ত নেগেটিভিটিকে দূর করে সামনে এগিয়ে যান, নিজের কাজে ফোকাস করুন, নিজের ফাইন্যান্সে কাজ করুন, নিজের ওপর কাজ করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে থাকুন। আপনার জন্য খুব ভালো সময় আসছে। তার রিডিংটা সবার সাথে শেয়ার করুন, সবার সাথে শেয়ার করলে তারা একটা পথ খুঁজে পাবে এবং আপনার কিন্তু একটা খুব ভালো কার্মা ক্রিয়েট হবে, পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো আপনাকে বলা হচ্ছে এটা শেয়ার করুন। যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাদের সাথে শেয়ার করুন আর একে অপরের পাশে থাকুন, একে অপরকে সাপোর্ট করুন। আর এই রিডিং থেকে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্যই আমি এভাবে এগোতে পারছি এবং নিউ ভিউয়ার্স যারা আছেন তারাও আমাকে এভাবে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন এবং পজিটিভ কর্মা ক্রিয়েট করুন। নিজেরা ভালো ভালো কাজ করুন, সমাজের জন্য, নিজের জন্য ভালো কাজ করে সমাজে একটা ভালো চেঞ্জ নিয়ে আসুন। চারিদিকে যা নেগেটিভিটিতে ভর্তি, এখানে যদি সবাই মিলে কোনো পজিটিভ একটা করে কাজ করতে থাকেন, সমাজে কিন্তু এভাবে পজিটিভিটি স্প্রেড হয়ে যাবে, নেগেটিভিটি আস্তে আস্তে কিন্তু দূরে যেতে থাকবে। ঠিক আছে? এবং সবার সাথে সবাইকে হেল্প করার চেষ্টা করুন, নিজের হেল্প অবশ্যই করুন, নিজের উপর নিজেকে নিজের নেগেটিভিটি থেকে দূর করুন, তারপর অপরকে অবশ্যই সাহায্য করুন।
এবং এভাবেই পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউ ভিউয়ার্স যারা আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন এবং এভাবে পাশে থাকবেন। এবং পার্সোনাল রিডিং যদি নিতে চান, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে 8337897836। এই নাম্বারে টেক্সট করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য। কারণ জেনারেল রিডিংয়ে উপর ভিত্তি করে আপনি কোনো ডিসিশন নেবেন না, পার্সোনাল রিডিং নেবেন এবং এইভাবে এগিয়ে যাবেন। রিডিংয়ের যদি প্রয়োজন হয় পার্সোনাল রিডিং নেবেন। তো অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।